এখনো বিয়ে হয়নি সুন্দরী তরুণীর, তবে অবিবাহিত তরুণীর নামেই দেওয়া হচ্ছে মাতৃত্বকালীন ভাতা। অবাক করা বিষয় হচ্ছে, এই তরুণী নিজেই জানে না সে পাচ্ছে মাতৃত্বকালীন ভাতা। অবিবাহিত তরুণীর মাতৃত্বকালীন ভাতা নিয়ে বিপাকে তরুণীর পরিবার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমার নামে মাতৃভাতার কাট করা হয়েছে। আমি তো আসলে অবিবাহিত। এটা মাতৃত্বকালীন ভাতা হয়েছে এক তরুণীর নামে, অথচ অবিবাহিত ওই শিক্ষার্থী সহ সেটা জানে না তার পরিবার। এ নিয়ে বিপাকে পড়েছে তরুণী সহ ওই পরিবার। জানতে চাইলে ওই তরুণীর বাবা বলেন, মেয়ের মাতৃভাতা হলে আমি জানতাম, আমার পরিবারের কেউ না কেউ তো জানতই, কিন্তু আমরা কেউই কিছুই জানি না। যদি মাতৃভাতা হতো অবশ্যই আমি জানতাম, কিন্তু মাতৃভাতা সম্পর্কে আমি মাতৃত্বকালীন ভাতায় নাম আসা ওই শিক্ষার্থী বলেন, হুট করে আমি জানতে পারি আমার নামে মাতৃভাতার কাট করা হয়েছে। আমি তো অবিবাহিত, আমার সাথে কেমনে কি হইল? এ বিষয়ে আমার ফোনেও কোনো টাকা আসে না। নীলফামারীর ডিমলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে মাতৃত্বকালীন ভাতাসহ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউপি চেয়ারম্যান। খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারীর ডিমরা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের 2 শতাধিক নারীর নামে মাতৃত্বকালীন ভাতার কার্ড অনুমোদন দেয় ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। এর মধ্যে প্রায় 30টি কার্ড করা হয়েছে অবিবাহিত, সদ্যবিবাহিত ও ভুয়া নাম ঠিকানায়। যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কার্ডের কথা জানেন না, আর টাকা উত্তোলনে যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আছে বন্ধ। অভিযোগ আছে, ইউপি চেয়ারম্যানের 30 সুবিধাভোগীর নামে 3 লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছেন একটি চক্র। এছাড়া 40 দিনের কর্মসৃজন প্রকল্প, টি.আর. কাবিখা প্রকল্প এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। এক ভুক্তভোগী বলেন, মেম্বার এবং চেয়ারম্যান আমার নাম কেটে দেয়, তারা টাকা বেশি চায়, 30,000 টাকা চায়। মন্দিরের কাজ নিয়ে একজন বলেন, আমরা মন্দিরের কাজের 2 লাখ টাকা পাই নাই, এখনো কোনো টাকা আমাদের দেয়নি, আমরা জানিও না, ওরাই খরচ করেছে, 50 থেকে 55,000 টাকার বেশি খরচ করে নাই। তবে অভিযোগ অস্বীকার করে খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, আমার জানা মতে কোনো অপকর্ম হয়নি, সকল অভিযোগ মিথ্যা ও ভুয়া। আমাকে হেয় করার জন্য আমার প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, মাতৃত্বকালীন ভাতার জন্য নীতিমালা আছে, ব্যত্যয় হলে তা বাতিল হবে, আর টি.আর. কাবিখার টাকা যথাযথ ব্যবহার না করলে কমিটি ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।